স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8 কষের দিকে 15 3 নম্বর দাগের 1 থেকে 8টা পর্যন্ত অঙ্ক। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস এখানে 3 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। ওকে, তাহলে এখানে কিন্তু 1 নম্বর অঙ্কটা আমি লিখে রেখেছি, 3-এর 1 নম্বরটা। তাহলে 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA রয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কী করবো, নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লসাগু করবো। ওকে, এখানে AB রয়েছে, এখানে BC, এখানে CA, এখানে একটাই, তাহলে এখানে একটাই, তাহলে একটা A লিখবো। আমরা কিন্তু আগের ভিডিওতে লসাগু সম্বন্ধে ডিসকাশন করেছিলাম, তাই না? এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে দুইটা বির মধ্যে একটা বি নেবো, এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে কি একটা সি নেবো, তাহলে লসাগু হবে ABC। ওকে, তাহলে এখানে AB রয়েছে, তাহলে এবার কি এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটা ভাগ করবো, তাই ডিরেক্টলি এখানে AB রয়েছে, এখানে AB রয়েছে, তাহলে AB আর AB ক্যান্সেল, এখানে কি পড়ে থাকে, সি পড়ে থাকে, তাহলে AB দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে সি ভাগ করবে। ওকে, তাহলে AB আর AB ক্যান্সেল, তাহলে এখানে কি সি থাকে, তাহলে সি দিয়ে 1কে গুণ করলে সি হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে BC রয়েছে, তাহলে BC ক্যান্সেল, কোনটা বাকি থেকে A, তাহলে A দিয়ে 1কে গুণ করবো A হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে CA রয়েছে, তাহলে এখানে C আর A ক্যান্সেল, কি বাকি থেকে B, তাহলে B দিয়ে 1কে গুণ করলে B হবে, তাহলে এটা হবে আনসার। তাহলে C প্লাস A প্লাস B বাই ABC, এটা হবে আনসার, একদম কিন্তু এই যে। ওকে, তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্কটা রয়েছে সেটা করবো। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা, তাহলে এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে A মাইনাস B মাইনাস C বাই A প্লাস, ওকে, A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C বাই A রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। ওকে, তাহলে সেম কিছু করবো, ফার্স্টে নিচের সংখ্যাগুলো লসাগু করবো। ওকে, তাহলে একটা টান দেবো আমরা, তাহলে A আর এর যদি লসাগু করি তাহলে এই হবে, তাহলে A দিয়ে একে ভাগ করলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে, তাহলে A মাইনাস B মাইনাস C প্লাস রয়েছে প্লাস, তাহলে A দিয়ে একে ভাগ করলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই আসবে, তাহলে A প্লাস B প্লাস C। ওকে, তাহলে এখানে কি রয়েছে মাইনাস B প্লাস B ক্যান্সেল, মাইনাস C প্লাস C ক্যান্সেল, তাহলে এখানে একটাই, এখানে একটাই, যোগ করলে দুটা A বাই A, তাহলে A আর A ক্যান্সেল, তাহলে পড়ে থাকে 2, তাহলে আনসার হবে 2। ওকে, এটাই হলো সরলতম আকার। তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমার কিন্তু 3 নম্বর থেকে 1 নম্বর এবং 2 নম্বরটা অঙ্কটা করলাম। ওকে, এরপর আমরা কি 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করবো। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক অনেক ভিডিওটি শেয়ার করবে। তো চলো এরপর 3 নম্বর অঙ্কটা করে নেবো। সেরপর এখানে 3 নম্বর দিকের অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এক্স কিউব বাই বি রয়েছে। ওকে, এরপর আমরা কি সেম কেজে করবো, কি নিচের ভগ্নাংশের নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো লসাগু করতে। এগুলো যে লসাগু করি, এখানে একটা এ রয়েছে, এখানে একটাই, তাহলে এ লসাগু আসবে, এখানে বি, এখানে একটা বি, তাহলে একটা বি, এখানে এক্স রয়েছে এক্স, তাহলে এটা লসাগু হবে এ বি এক্স। ওকে, এখানে এ বি রয়েছে, তাহলে এখানে এ বি ক্যান্সেল, কি বাকি থেকে এক্স, তাহলে এক্স দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করব, এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, প্লাস রয়েছে প্লাস, তাহলে এক্স এ স্কোয়ার হয়, প্লাস রয়েছে প্লাস, এক্স এ আর এক্স ক্যান্সেল, কি বাকি থেকে বি, তাহলে বি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করবো, তাহলে বি আর এক্স গুণ করলে বি এক্স, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে বি আর এ গুণ করলে এ বি, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, বি রয়েছে এখানে, তাহলে বি ক্যান্সেল, কি বাকি দিয়ে এ এক্স বাকি থেকে, তাহলে এ এক্স দিয়ে এ এক্স কিউবকে গুণ করবো, তাহলে এ এক্স টু দি পাওয়ার 4। ওকে, এরপর দেখো কাটাকুটি করা যায় কি না। ওকে, এটা কিন্তু কাটাকুটি করা যায় না, তাহলে এটা কিন্তু এখানে আনসার হবে। ওকে, এখানে এক্স কিউব রয়েছে, কাটাকুটি করেছে যায় না, তাহলে এটা কিন্তু এখানেই শেষ। স্টুডেন্টসের পর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ভাগ 4b সি কিউব বাই 9a স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এটাকে আমরা, তো প্রথমে এটা সেটা যেরকমই আছে এটা সেরকমই আমরা লিখবো। ওকে, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গুণ সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব, এবার ভাগ রয়েছে না, ভাগটা আমরা গুণ চিহ্ন দেবো, আর যখন গুণ চিহ্ন দেবো তারপরে যে ভগ্নাংশ রয়েছে সেটাকে আমরা উল্টে দিয়ে দেবো,
তো 9a² নিচে রয়েছে, সেটাকে উপরে লিখবো 9a², উপরে হচ্ছে 4b⁻³ ওটা নিচে লিখবো 4b⁻³ ওকে। এরপর এটা আমরা কাটাকুটি করবো। এখানে 3 রয়েছে, তাহলে এই 3 দিয়ে 9কে কাটলে 3 তারিখে 9 হয় ওকে। তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যায়। এরপর এখানে 2 রয়েছে, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4 হয় ওকে। এরপর এখানে a², এখানে a³ রয়েছে তাই না, এখানে a², এখানে a³ রয়েছে, a² আর a³ কাটলে এখানে একটা a থাকে ওকে। এরপর a আর a² কাটলে এখানে একটা a বাকি থাকে, এখানে b রয়েছে, তাহলে b ক্যান্সেল হয়ে যায়, আর এখানে c4 আর এখানে c³ ক্যান্সেল, এখানে একটা c বাকি থাকে ওকে। আর কোনো সংখ্যা কাটাকুটি করা যায় না। তাহলে উপরের সংখ্যাগুলো গুণ করে উপরে লিখবো, আর নিচেরগুলো গুণ করে নিচে লিখবো। তো উপরে রয়েছে c বাকি আছে, আর এখানে a, তাহলে ac হবে, তাহলে ac সরি এখানে আরেকটা c বাকি রয়েছে ওকে। তাহলে এই c আর এই c কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো উপরে শুধু থাকে a, তাহলে a বাই নিচে থাকে b², 2, তাহলে 2b², তাহলে আনসার হবে a বাই 2b² ওকে। একদম কিন্তু ইজি। তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 5 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর থেকে অঙ্কটা রয়েছে 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 প্লাস 1/x² - 4x + 3 রয়েছে ওকে। তাহলে আমরা ফার্স্ট নিচের সংখ্যাগুলোকে মিডল টার্ম করবো। 1 উপরে 1 রয়েছে 1, তো এটাকে যদি মিডল টার্ম করি তাহলে x² - 2x - x প্লাস 2 হয়। কেন? 2 এর উত্তর থেকে বিশ্লেষণ করলে 2 আর 1 থেকে ওকে, ওই জন্য 2টা x আর একটা যোগ করলে 3টা x হয়, প্লাস রয়েছে প্লাসই হবে, তাহলে বাই। তো সেম কেজি করবো, তাহলে x² - 3টা x আর -2টা x যোগ করলে মাইনাস কিন্তু 5টা x হয়, প্লাস 6 রয়েছে প্লাস 6 ওকে। তারপর এখানে প্লাস রয়েছে প্লাস, তো 1 বাই সেম কেজি করবো, তাহলে x² - 3x - x, তাহলে প্লাস 3 হবে ওকে। এরপর 1 বাই এখান থেকে x কমন যায়, এক্সটা কমন নেব, তাহলে এখানে x পড়ে থাকে আর এখানে -2, এখান থেকে -1 কমন যায়, -1 কমন নিলে তাহলে x - 2 ওকে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস রয়েছে প্লাস, তাহলে এটা সেম কেজি লিখবো, তাহলে 1 বাই এখান থেকে x কমন যায়, x কমন নিলে x - 3, এখান থেকে -2 কমন যায়, -2 কমন নিলে x - 3 ব্র্যাকেট ক্লোজ ওকে। প্লাস রয়েছে প্লাস 1 বাই এখান থেকে x কমন যায়, x কমন নিলে x - 3, এখান থেকে -1 কমন যায়, -1 কমন নিলে x - 3 ওকে। এরপর 1 বাই এখানে x - 2, এখানে x - 2, তাহলে একটা x - 2 কমন যায়, আর এখানে x পড়ে রয়েছে x আর এখানে -1 পড়েছে -1 ব্র্যাকেট ক্লোজ, প্লাস রয়েছে প্লাস, তাহলে 1 বাই x - 3 x - 3, তাহলে x - 3টা কমন যায়, এখানে x পড়ে থাকে আর এখানে -2 ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো এটা হবে প্লাস রয়েছে প্লাস, তো এটাও সেম হবে, এখানে x - 3 রয়েছে, x - 3 কমন যায়, x রয়েছে তাহলে x আর এখানে -1 ওকে, এটা হবে। এরপর এটার আমরা কী করবো, লসাগু করবো ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমাদের 1 লাইন 2 লাইন 3 এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম ওকে। তো স্টুডেন্টস এরপর আমরা এই সংখ্যাগুলো লসাগু করবো ওকে। তাহলে আমরা এইভাবে একটা বড়টা টান দেবো, দাগ কাটবো ওকে। এখানে x - 2, এখানে x - 2, তাহলে একটা x - 2 লিখবো, এখানে x - 2। এরপর এখানে x - 1, এখানে x - 1, তাহলে একটা x - 1 ওকে। এরপর এখানে x - 3, এখানে একটা x - 3, তাহলে একটা x - 3 ওকে, x - 3, তাহলে এই সংখ্যাগুলো লসাগু হবে x - 2, x - 1, x - 3 ওকে। এবার এটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করব, তারপর 1কে দিয়ে যেটা থাকবে সেটা 1কে দিয়ে গুণ করব, তাহলে x - 2, x - 1, তাহলে x - 2, x - 1 ক্যান্সেল, কোনটা বাকি দিয়ে x - 3, এই x - 3 দিয়ে 1কে গুণ করব, তাহলে এখানে x - 3 হবে। এরপর এখানে প্লাস রয়েছে, এই যে প্লাস x - 3, x - 2, x - 3, x - 2 ক্যান্সেল, তাহলে x - 1 বাকি থেকে, তাহলে x - 1কে দিয়ে আমি 1কে গুণ করব, তাহলে এখানে x - 1ই হবে, এই প্লাস রয়েছে প্লাসই হবে ওকে। x - 3, x - 1, x - 3, x - 1 ক্যান্সেল, x - 2 থাকে, তাহলে x - 2 দিয়ে 1কে গুণ করলে x - 2 হবে, তাহলে x - 2
ওকে, তাহলে এখানে একটা এক্স, দুটা এক্স, তিনটা এক্স, তাহলে এখানে লিখবো তিনটা এক্স। ওকে, -2 -1, তাহলে -3 হয় বাই এই রাশিটা লিখবো, তাহলে এক্স -2 এক্স -1 এক্স -3। ওকে, তোমরা কিন্তু নিচে লিখবে, আমি এখানে দিচ্ছি ইকুয়াল টু, এখান থেকে 3 কমন যায়, তাহলে 3 কমন নেব, তাহলে এক্স -1 নিচে থাকে যা আছে তাই, এক্স -2 এক্স -1 এক্স -3। ওকে, তাহলে এখানে এক্স -1 এক্স -1 ক্যান্সেল। ওকে, তাহলে উপরে থেকে 3 আছে, 3 পড়ে থাকে, এরপর নিচে এক্স -2 আর এক্স -3 পড়ে থাকে, তো এটা আমরা গুণ করে দেবো। তাহলে ফার্স্টে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার -3x -2 দিয়ে গুণ করলে -2x +6। ওকে, তো স্টুডেন্টস তোমাদের এই যে রাশিটাও লেখা হয়ে গেছে, এটা আমি মুছে দিলাম। ওকে, তো এখানে পড়ে থেকে 3/x² -3x -2x -5x, তাহলে +6, এটা হবে আনসার। ওকে, তাহলে 3/x² -5x +6, এটা হবে আনসার। একদম কিন্তু এই যে, ওকে, জাস্ট তোমরা শুধু মিডল টার্মে যদি করতে পারো, মানে উৎপাদকে বিশ্লেষণ যদি করতে পারো, অঙ্কটা শেষ হবে। ওকে, তো চলো এরপর যেটা 6 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে 1/x - 1 + 1/x + 1 + 2x/x² + 1 + 4x³ x⁴ + 1 রয়েছে। ওকে, তো স্টুডেন্টস অ্যাট ফার্স্ট আমাদের এতটুকু যে পার্ট রয়েছে, এতটুকু পার্ট নিয়ে ফার্স্ট আমরা কাজ করবো। ওকে, তো এতটুকু অংশ নিয়ে যে ফার্স্টে যদি আমরা যে কাজ করি, তাহলে এখানে x - 1 রয়েছে আর এখানে x + 1 রয়েছে। ওকে, তাহলে এটার x - 1 আর x + 1 যদি লসাগু করি, তাহলে কি x - 1 আর x + 1ই হবে, তো এখানে লিখবো। ওকে, তা আমরা একটা টান দেবো, তাহলে x - 1 আর x + 1 এর লসাগু হবে x - 1 x + 1। ওকে, তো এখানে x - 1 x - 1 ক্যান্সেল, x + 1 বাকি থেকে, তাহলে 1 দিয়ে x + 1কে গুণ করলে x + 1ই হবে, তাহলে x + 1। ওকে, তারপর এখানে প্লাস রয়েছে প্লাস, এরপরে x + 1 রয়েছে x + 1, তাহলে x + 1 x + 1 ক্যান্সেল, x - 1 বাকি থেকে, তাহলে x - 1 দিয়ে 1কে গুণ করলে x - 1ই হবে, তাহলে x - 1। ওকে, এরপর প্লাস রয়েছে প্লাস, তারপর বাকি যা রয়েছে সেম টু সেমই থাকবে, তাহলে x² + 1 প্লাস 4x³ + 1। ওকে, এরপর এখানে -1 রয়েছে +1, তাহলে -1 + 1 ক্যান্সেল, তাহলে x আর x যোগ করলে 2x হয়, তাহলে 2x বাই এটা যদি a হয় তাহলে এটা b, তাহলে a + b × a - b, তাহলে কার সূত্র, a² - b², তাহলে a বলতে x তার স্কয়ার মাইনাস b বলতে 1 তার স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার করলে একই হয়, তাই না। এরপর প্লাস রয়েছে, তারপর যা আছে তাই, তাহলে 2x বাই x² + 1 প্লাস 4x³ বাই x⁴ + 1। ওকে, এরপর আমাকে এতটুকু যে পার্ট রয়েছে না, এতটুকু পার্ট নিয়ে কাজ করব। ওকে, তাহলে এখানে x² - 1 রয়েছে, এখানে x² + 1 রয়েছে, তাহলে আমি যদি এটা যে লসাগু করি, x² - 1 আর x² + 1 এর লসাগু হবে এটাই, x² - 1 × x² + 1 হবে, তাই না। তো এখানে x² - 1 x² - 1 ক্যান্সেল, তাহলে x² + 1 বাকি থেকে, তাহলে x² + 1কে দিয়ে 2x দিয়ে গুণ করবো, তাহলে 2x দিয়ে x²কে গুণ করলে 2x³ প্লাস 2x আর 1 গুণ করলে 2x প্লাস রয়েছে প্লাস। ওকে, তো x² + 1 x² + 1 ক্যান্সেল, তাহলে x² - 1 থেকে, তাহলে 2x দিয়ে x² - 1কে গুণ করবো, 2x দিয়ে x²কে গুণ করলে 2x³ মাইনাস রয়েছে মাইনাস, 2x দিয়ে 1কে গুণ করলে 2xই হবে, এরপর যা আছে তাই প্লাস, তাহলে 4x³ বাই x⁴ + 1 হবে। ওকে, এরপর এখানে -2x রয়েছে +2x, তাহলে -2x + 2x ক্যান্সেল, তাহলে 2x³ 2x যোগ করলে 4x³ বাই, তাহলে এটা যদি এ হয় তাহলে a + b, এটা যদি এ ধরো এটা b, তাহলে a + b × a - b, কার সূত্র, a² - b² সূত্র, তাহলে আমরা সূত্রটা লিখব a² মাইনাস b² 1 তার স্কয়ার। ওকে, এরপর যা আছে তাই প্লাস, তাহলে 4x³ বাই x⁴ + 1। ওকে, এরপর আমি এদিকে বাকি পার্টটা এ দিয়ে করছি। ওকে, তাহলে উপরে 4x³ রয়েছে, তাহলে এখানে কি 4x³ হবে, তাহলে 4x³ বাই, তাহলে x² তার স্কয়ার রয়েছে, মানে কি x এর পাওয়ার 4 হবে, তাহলে x⁴
মাইনাস, তাহলে 1 হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এরপর প্লাস রয়েছে প্লাস, তাহলে 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ওকে, এরপর সেম কাজই করব, এটা যদি এ হয় এরপর আমরা এটা আর এটা লসাগু করব, তাহলে এটা আর এটা যদি লসাগু করি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1ই লসাগু হবে। তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 পড়ে থেকে, তাহলে 4x কিউব দিয়ে আমি এটাকে গুণ করব, তাহলে 4x কিউব দিয়ে এটাকে গুণ করলে 4x টু দি পাওয়ার 7 হবে। ওকে, তাহলে 4x কিউব আর 1 গুণ করলে প্লাস 4x কিউবই হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ক্যান্সেল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 পড়ে থাকে, তাহলে 4x কিউব দিয়ে এটাকে গুণ করব, তাহলে 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব হয়। ওকে, এরপর এখানে 4x টু দি পাওয়ার 7, 4x টু দি পাওয়ার 7 যোগ করলে 8x টু দি পাওয়ার 7, 4x কিউব প্লাস 4x কিউব মাইনাস 4x কিউব ক্যান্সেল বাই, তো এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে উপরে 8x টু দি পাওয়ার 7 বাই এক্স, 4 দুগুণে 8, এক্সের পাওয়ার 8 মাইনাস 1, তো এটা হবে আনসার। তাহলে 8x টু দি পাওয়ার 7 বাই x8 মাইনাস 1, এটা হবে আনসার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 7 নম্বর অঙ্কটা, সে 7 নম্বর অঙ্কটা করবো। ওকে, তো স্টুডেন্টসের পর এখানে 7 নম্বর অঙ্কটা রয়েছে বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাগ 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5 এ রয়েছে। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা এটা বি স্কোয়ার মাইনাস 5b রয়েছে, তারপর 3b মাইনাস 4 এ রয়েছে। ওকে, তো এটাকে ভালো করে লক্ষ্য করে এই পার্টটা যেরকম এসেছে সেরকমই থাকবে। এটা যদি লক্ষ্য করো 3b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে, আর এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে। ওকে, তাহলে আমরা সেটাকে অ্যাপ্লাই করবো। তাহলে উপরে দেখবো এখানে কমন যায় কিনা, কমন যেহেতু যায় না তাহলে b স্কোয়ার মাইনাস 5b হবে বাই, তাহলে কি 3b মাইনাস 4a হবে। ওকে, গুণ রয়েছে গুণ, তাহলে 9b স্কোয়ার, 9b স্কোয়ারকে লিখতে পারি 3b তার স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার রয়েছে, তাহলে 4a তার স্কোয়ার, তাই না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়বে বাই, তাহলে b স্কোয়ার রয়েছে, তাহলে b তার স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 5 তার স্কোয়ার। ওকে, ভাগ রয়েছে ভাগ, এরপর এখানে 3b স্কোয়ার রয়েছে, তাই না? 3b স্কোয়ার প্লাস 4ab, এখান থেকে কমন যায় কি? যায়, বিটা কমন যায়, তাহলে আমরা বিটা কমন নেব। বি যদি কমন নিই তাহলে এখানে 3b প্লাস 4a পড়ে থাকে, তাই না? বাই নিচের থেকে এ কমন যায়, তাহলে এ যদি কমন নিই তাহলে বি প্লাস 5। ওকে, এরপর বি স্কোয়ার মাইনাস 5b রয়েছে 5b বাই 3b মাইনাস 4a, গুণ রয়েছে গুণ, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এ বলতে এখানে কি 3b প্লাস বি বলতে 4a, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, বাই, তাহলে এটা হবে, এটা যদি এ ধরো এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এরপর কী চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে না? যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমি সেটাকে গুণ চিহ্ন দেবো, আর যখনই গুণ দেবো তারপরে যে ভগ্নাংশটা থাকবে এটাকে উল্টায় যায়, মানে নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে। তাহলে নিচেরটা উপরে নিয়ে যাবো, একটা টান দেবো, তাই নিচেরটা উপরে যাবে, তাহলে এ ইন্টু বি প্লাস 5, তাই না? বি প্লাস 5, তো নিচেরটা উপরেরটা আবার নিচে নিয়ে আসবো, তাহলে বি ইন্টু 3b প্লাস 4a, তাই না? ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখবো কাটাকুটি করা যায় কিনা, তাই না? এখানে বি স্কোয়ার মাইনাস 5b রয়েছে, তাহলে বি স্কোয়ার মাইনাস দেখবো আর কি কোথাও 5b রয়েছে কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু বি কিন্তু কমন আছে, তাহলে বিটা কিন্তু আমাকে কমন লাগতো। ওকে, বিটা এখান থেকে কমন লাগতো। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কী রয়েছে 3b প্লাস 4a, 3b প্লাস 4a। আচ্ছা, এখান থেকে আমরা বিটা কমন নিয়ে নিই। ওকে, এখান থেকে বিটা কমন নিই, তাহলে এখান থেকে যদি বি যদি আমি যদি কমন যদি নিই, এখান থেকে বিটা কমন নেব, তাহলে বি। ওকে, তাহলে বিটা যদি কমন নিই তাহলে বি ইন্টু 5 হবে, এটা হয়।
তাই না? তাহলে এখান থেকে বিটা যদি কমন নিই আমি, তাহলে বি ইন্টু এটা হবে, বি হবে, তাহলে এখানে বিটা থাকবে না, এটা হবে, তাই না? এরপর তাহলে বি মাইনাস ফাইভ, তাহলে এই যে বি মাইনাস ফাইভ, এই যে বি মাইনাস ফাইভ, তাহলে কি ক্যান্সেল হবে? এরপর ওকে থ্রি বি মাইনাস ফোরে, তাহলে এখানে থ্রি বি মাইনাস ফোরে, তাহলে এটা আর এটা তাহলে কি ক্যান্সেল হবে, কাটাকুটি করা যাবে, তাই না? থ্রি বি প্লাস ফোরে, তাহলে এখানে রয়েছে থ্রি বি প্লাস ফোরে, তাহলে এটা আর এটা কি কাটাকুটি করা যাবে, তো বি প্লাস ফাইভ, তাহলে এই যে বি প্লাস ফাইভ, বি প্লাস ফাইভ ক্যান্সেল। ওকে, তাহলে এখানে একটা বি রয়েছে, এই বি আর এই বিটা ক্যান্সেল, তাহলে এখানে শুধু পড়ে থাকে এ, তাহলে আনসার হবে এ। ওকে, একদম কিন্তু দিয়েছি। ওকে স্টুডেন্টস, জাস্ট দুই প্র্যাকটিসে হয়েছে, তাই না? একদম কিন্তু দিয়েছি। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এরপর যেটা 8 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। ওকে, তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ওদের অবশ্যই সাবস্ক্রাইব করবো। ওকে, চলো 8 নম্বর অঙ্কটা করে নিই। এরপর এখানে 8 নম্বর অঙ্কটা রয়েছে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি রয়েছে। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা এটা যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে লসাগু করবো। ওকে, এগুলোকে ফার্স্ট আমরা লসাগু করবো। তো লসাগু করার আগে আমরা এটাকে আগে সাজিয়ে নেবো। সাজিয়ে কীরকম, এ বি সি ডি ই এফ জি এই অ্যালফাবেটিক আকারে সাজাবো, মানে কি লেটারগুলো আগে যেগুলো রয়েছে সেগুলো আগে আগে সাজাবো, তাহলে আমাদেরকে সুবিধা হবে। ওকে, তাহলে অঙ্কটা করতে, তাহলে এখানে এ মাইনাস বি, তাহলে এটা আগেই রয়েছে, তাহলে এ মাইনাস বিটা ঠিকই রয়েছে, তাহলে এ মাইনাস বিটা ঠিক রয়েছে। তো এখানে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এটা মানে এখানে এটা আগে আসতো, তারপর পরে কি বিটা হতো, মানে এটাকে আমার একটু সাজিয়ে লেখা লাগবে। ওকে, এরপর এখানে কি সি মাইনাস এটা রয়েছে, তাহলে এটা আগে হতো, তারপর কি সিটা হতো, তারপর কি সি মাইনাস বি রয়েছে, মানে বিটা আগে হবে, তারপর সিটা কি পরে হবে, তাহলে এটা আমার সাজিয়ে নিলে অঙ্কটা করা একটু ইজি হবে। ওকে, তাহলে এটা আমি টান দিয়ে দেবো, উপরে বি প্লাস সি রয়েছে, তাহলে বি প্লাস সি বাই, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ওকে, প্লাস রয়েছে প্লাস, তাহলে সি প্লাস এ রয়েছে, সি প্লাস এ বাই, তাহলে এটা আমরা একটু সাজিয়ে নেবো। তাহলে এখান থেকে যদি সাজিয়ে নিতে চাই, তাহলে এখান থেকে আমাকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি কমন নিই, তাহলে এ মাইনাস বি হবে। ওকে, দেখো এ মাইনাস বি হবে। এরপর যা আছে তাই, তাহলে বি মাইনাস সি রয়েছে, বি মাইনাস সি। ওকে, প্লাস রয়েছে, এই যে প্লাস এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি বাই, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখবো। তাহলে এটা সামনে লিখবো, এটা যদি সামনে লিখতে চাই তাহলে আমাকে এটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি কমন নিই তাহলে এ মাইনাস সি হবে। ওকে, তো এটাকেও সাজিয়ে লিখবো, তাহলে সাজিয়ে লিখলে আমাকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি কমন নিই তাহলে বি মাইনাস সি হবে। ওকে, এরপর তো এটা যা রয়েছে তাই, তাহলে বি প্লাস সি রয়েছে, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ওকে, এরপর এ মাইনাস রয়েছে না, এ মাইনাসে প্লাসে মাইনাস হবে এখানে, তো সি প্লাসে বাই এটা যা আছে তাই হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। ওকে, এরপর এ মাইনাসে প্লাস, প্লাসে প্লাস হবে, তো এখানে প্লাস, তো এ প্লাস বি বাই এটা যা আছে তাই, তাহলে এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। ওকে, এরপর আমরা লসাগু করবো, তাহলে একটা বড়টা টান দেবো। ওকে, এরকম, তো এটা যদি লসাগু করি, এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি একটা নেবো, এ মাইনাস বি। এরপর এখানে এ মাইনাস সি রয়েছে, এখানে এ মাইনাস সি, তাহলে একটা এ মাইনাস সি নেবো। এরপর এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, তাহলে একটা বি মাইনাস সি। ওকে, এরপর এখানে এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস বি, এ মাইনাস সি আউট, বি মাইনাস সি পড়ে থাকে, তাহলে বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ করবো। ওকে, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এই যে গুণ, এরপর কে মাইনাস আছে, এই যে মাইনাস। ওকে, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি ক্যান্সেল, এ মাইনাস সি পড়ে থাকে, তো এ প্লাস সিকে দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটা সি প্লাস এ রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এ প্লাস সি, তাহলে এ প্লাস সি দিয়ে এটাকে গুণ করবো, এ মাইনাস সি প্লাস রয়েছে প্লাস। ওকে, এ মাইনাস সি, বি মাইনাস সি, এ মাইনাস সি, বি মাইনাস সি ক্যান্সেল, পড়ে থেকে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ করবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর তো এটা যদি এ ধরে, তাহলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। এ বলতে বি তার স্কোয়ার মাইনাস, এবার বি বলতে সি তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, এরপর এটা যদি এ ধরে তাহলে এটা বি,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা লিখবো। ওকে, তাহলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে সি তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, প্লাস রয়েছে প্লাস। ওকে, তো এটা যদি হয় তাহলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে নিচে যা আছে তাই হবে, তাহলে বাই, তাহলে নিচের রাশিটা যা আছে তাই থাকবে, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস সি। ওকে, তাহলে বি মাইনাস সি। ওকে, এরপর আমি কিন্তু এখানে লিখছি। ওকে, এরপর আমরা কি এই মাইনাসটা দিয়ে এটাকে গুণ করবো। ওকে, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এটা প্রথমে যা আছে তাই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস দিয়ে যদি গুণ করি এ মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার, এ মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস সি স্কোয়ার। ওকে, এরপরে কি যা আছে তাই প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, তাহলে নিচের রাশিটা লিখবো, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, বি মাইনাস সি। ওকে, তাহলে এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল, তাহলে উপরে কী থাকে জিরো, তাহলে জিরো বাই এটা থাকে, তাই না? তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই লাইনটা হয়ে গেছে, এই লাইনটা মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এখানে উপরে তাহলে জিরো পড়ে থাকলো, তাহলে জিরো বাই এটা পড়ে থেকে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি, নিচে থেকে বি মাইনাস সি। তো জিরো বাই যদি কোনো কিছু সংখ্যা থাকে তাহলে সেটা জিরো হয়। ওকে, কী হয় জিরো, তো এটা আনসার কত হবে, জিরো হবে। ওকে, এটা আনসার জিরো, একদম কিন্তু এই যে। ওকে স্টুডেন্টস, তো চলো, তো স্টুডেন্টস আজকে কিন্তু এই পর্যন্তই, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো অতক্ষণ ভালো থেকে সুস্থ হবে, গুড বাই।